সো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা সকলে ভালো আছো। সো গাইজ, দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি, আর আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা। Six and a half hours later. সো গাইজ, তো ফাইনালি আমরা চলে এসেছি আদ্যাপীঠ। তো আদ্যাপীঠে কিছুক্ষণের টাইম স্পেন্ড করে আমরা চলে যাব সোজা দক্ষিণেশ্বর। A few moments later. সো গাইজ, তো ফাইনালি এবার আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। দেখতে পাচ্ছ এটার অলরেডি আমি একটা ডিটেল ব্লগ বানিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ওখানে গিয়ে ভিজিট করো। তো এবার ফার্স্টলি আমরা দক্ষিণেশ্বরে পুজো দিব এবং তারপর আমরা একটা নিউ ডেস্টিনেশনের জন্য রওনা হব। Much later. সো গাইস, তো ফাইনালি আমাদের দক্ষিণেশ্বরের পুজো দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ এবার দক্ষিণেশ্বর ছেড়ে আমরা সোজা চলে যাব বেলুড় মঠ। Hours later. সো গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি বেলুড় মঠ। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা টাইম টেবিল দিয়ে দিচ্ছে। সেই টাইম টেবিলের মধ্যে লেখা আছে যে কোন মাস থেকে কোন মাসের মধ্যে সকাল এবং সন্ধ্যার দিকে বেলুড় মঠ খোলা থাকে। তোমরা অবশ্যই ভিডিওটা একবার স্টপ করে সমস্ত রুলস এন্ড রেগুলেশন দেখে নিও। সো গাইস, তো এই মঠটি 1897 থেকে 1899 সালের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য বানানো হয়েছিল এবং এটি তৈরি করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দজি, যাকে আমরা ইতিহাসে নরেন্দ্রনাথ দত্ত হিসেবেও চিনি। এই মঠটি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল শ্রী রামকৃষ্ণের শিক্ষা এবং জ্ঞানের প্রচার করা। যেসব বাণী দিয়ে তিনি সকল সংসারকে প্রেমের পথ দেখিয়েছেন, শিক্ষার পথ দেখিয়েছেন, সেটা দিয়ে সকলকে যাতে তার শিষ্যরা ছড়াতে পারে। A few moments later. সো গাইস, দেখতে পাচ্ছ এবার ফাইনালি আমাদের দর্শন হয়ে গেছে। ভেতরে কোনো ভ্লগিং অ্যালাউ নেই, কোনো ক্যামেরাও অ্যালাউ নেই, তোমরা নিজেরা এসে দর্শন করবে। দেখতে পাচ্ছ স্থাপত্যটা খুবই সুন্দর। যেমনটা আমি আগের বার বলিনি, সেটা হচ্ছে এই স্থাপত্যে বিভিন্ন ধর্মের মিল আছে, যেখানে সব ধর্মকে সমান বলা হয়। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা শারদামণির মন্দির। এটা মন্দির বলতে এটা এখানকার সমাধি মন্দির। বলা হয়ে থাকে শ্রী শ্রী শারদা মাকে এখানেই দাহকার্য করা হয়েছিল এবং এই দাহকার্য করার এই স্থানের ওপরই এই সমাধি মন্দিরটি তৈরি। দেখতেই পাচ্ছ এটার ভেতরে অবশ্য আমি তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না, তার কারণ এগুলোর ভেতরে ব্লগিং বা কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই।
আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে সবাই বসে খুব আনন্দ করতে থাকে, এখানে সব বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই মিলে। A few moments later. সো গাইস, তো এবার দেখতে পাচ্ছ আমার সামনেই এটা হচ্ছে স্বামী বিবেকানন্দজির সমাধি মন্দির। এটিও ঠিক সেইভাবে যেখানে স্বামী বিবেকানন্দজিকে সেখানে দাহ কার্য করা হয়েছিল এবং তারপর এর উপরই সমাধি মন্দির তৈরি করা হয়েছিল। তো সব কিছু দেখার পর এবার ফাইনালি আমরা এবার বেলুড় মঠ থেকে বেরিয়ে যাচ্ছি। Much later. সো গাইস, এই ব্লগ এই পর্যন্তই। আই হোপ আমি তোমাদের এন্টারটেইন করতে পেরেছি। তোমরা যদি এরপর আড্ডা বিটের ব্লগটা দেখতে চাও সেটা আমাকে একবার কমেন্ট করা জানিও, তাহলে আমি অবশ্যই ট্রাই করবো এরপর আড্ডা বিটে ব্লগ আনার জন্য। টিল নাও, গুড বাই, টাটা, সি ইউ, সায়োনারা।